এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আজকে কত তারিখ 11 তারিখ। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন। সকাল থেকে উঠে কাজই করছিলাম। এখন ওই 11টার মতো বাজে, একটু সময় পাইনি ব্লগটা শুরু করার। এখন দেখো টাওয়াল নিয়েই দাঁড়িয়ে ব্লগ শুরু করছি, মানে এক্ষুনি স্নান করতে যাব, খুব গরম লাগছে। আর যা যা টুকটাক কাজ করার ছিল সেগুলো করা হয়ে গেছে। আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ লাগছে, স্নান না করা অবধি ঠিক হবে না। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এবং আশা করি আজকের ব্লগটাও তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে। আর এই দেখো, এই বোতলগুলো আমি এঁকেছিলাম। আর কালকে তো জামাই ষষ্ঠী, আমার সেকেন্ড টাইম, ফার্স্টবার বিয়ের পরপরই হয়ে গেছে। খুব এক্সাইটেড থাকি এই দিনে, আমি জানি না কেন, ষষ্ঠী তো ছেলেদের, কিন্তু আমিও এক্সাইটেড থাকি। যাই হোক, ভালো লাগে সেজে গুজে সকাল সকাল বাড়ি যেতে। আর কালকে যাব সেটা, আর আজ থেকেই ফোন আসা শুরু হয়ে গেছে কালকে কি হবে তো। আর বর দিদিরাও আসবে, আর পূজা দিদি তো আছেই, সবাই মিলে খুব আনন্দ করব। আর আমি ভাবছি, এত গরম পড়েছে, এত গরম লাগছে এই বছরে, আমি কি পরে যাব, শাড়ি পরবো, কিন্তু কোন শাড়িটা পরবো সেটা বুঝতে পারছি না। স্নান টান করে ভেবেছি ডিসাইড করব। তো স্নান করা হয়ে গেছে, স্নান করে উঠেও আবার স্নান হয়ে গেলাম। জানি না আমার এখানটা কি হয়েছে, মানে কোথায় বাড়ি খেয়েছি বুঝতে মনে পড়ছে না আমার। দেখো এখানটা লাল হয়ে গেছে না, আমি আয়নাতেও দেখিনি। আমি এখন এইমাত্র ক্যামেরাটা যখন অন করলাম, আমি দেখলাম যে এখানটা আমার লাল হয়ে আছে কেন, তো বুঝতে পারছি না, জানি না কোথাও হয়তো লেগেছে বা কিছু হয়েছে, মনে পড়ছে না, কিন্তু লাল হয়ে গেছে। আর আমাকে আজকে আইব্রোটা করাতেই হবে, ভীষণ বাজে অবস্থা। আর কদিন পরে আমরা ঘুরতেও যাব, তার জন্য করাতে হবে। কালকে জামাই ষষ্ঠী বলে করাতে তো হবেই। খুব বাজে লাগছে মুখটা অ্যাকচুয়ালি। প্রথমে ভাবছিলাম যে পার্লারে বেরিয়ে আইব্রোটা করে আসি, কিন্তু এখন এত রোদ আমি সত্যি আর সাহস করে উঠতে পারছি না। সন্ধেবেলা একবার বেরোনোর আছে, কিন্তু ওই সময়টা না পার্লারে ভিড় থাকে। তো আমি একজনের থেকে করাই, মানে সেই দিদিটা বাড়িতে এসে করে দেয়, খুব ভালো করে, আমি কয়েকবার করিয়েছি। তো আমি ভাবছি যে ওই দিদিটাকেই ডেকে নেবো, বাড়িতে করিয়ে নেবো, যখন আসবে আমার কোনো চাপ নেই। কবে যে গরমটা কমবে বোঝা যাচ্ছে না। একবার শুনছি বুধবার বৃষ্টি হবে, একবার শুনছি বৃহস্পতিবার বৃষ্টি হবে, জানি না কবে বৃষ্টি হবে। বৃষ্টিটা হলে একটু শান্তি হবে। তো যাই হোক, গরমের জন্য মুখটা পুরো কালো হয়ে যাচ্ছে। আমি ভেবেছি একটা ডিটেন প্যাক মাখবো, আর কোন প্যাকটা আমি মাখবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটা দিদিকে ফেসিয়াল করাতে যেতাম, তো ওই দিদিটা আমাকে দিয়েছিল, এটাই এখন আমি ভেবেছি যে মুখে অ্যাপ্লাই করব, কারণ স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে, স্নান করার সময় একদম ফেস ওয়াশ করে নিয়েছিলাম। তো এই প্যাকটা লাগাবো। এই প্যাকটা না একটু জ্বালা করে, লবঙ্গ দেওয়া রয়েছে, লবঙ্গর পুরো স্মেল, মুখটা জ্বালা জ্বালা করে, কিন্তু প্যাকটা খুব ভালো জানো তো, মানে আমি মেখে কাজ পাই। তো আমি তোমাদের সামনেই অ্যাপ্লাই করছি, তোমরা তা মানে দেখলে আমার স্কিনটা দেখো, এরকম একটু ট্যান পড়ে গেছে, অলরেডি জ্বালা করছে, অলরেডি গালটা জ্বলছে। তবে প্যাকটা মেখে নেবো, বেশি কথা বলবো না, প্যাক মাখার পর বকবকটা থামাতে হবে। অ্যাপ্লাই করে নিয়ে তারপর ক্লিন করে তোমাদেরকে আমি দেখাবো। চলো মেখে নিই। দেখো মুখটা ক্লিনও করে নিয়েছি, আমার তো বেশ পরিষ্কার লাগছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে। আর আইব্রোটাও করে দিয়ে গেল, প্রচণ্ড জ্বালা করছে। এখন আমি বরফ মাখবো। আর এই দেখো, যে আইব্রো করলো সেও বললো কি একটা তোমার হয়েছে এখানে। যাই হোক, তো কেমন ক্লিন হয়েছে সেটা কিন্তু বললো, আর তোমরা ট্রাইও করতে পারো। আর এখন লাঞ্চ করে নেবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড জ্বালা করছে। অনেকদিন পর করলাম বলে না, খুব জ্বালা করছে। এখানে দেখছি অল টাইম ফেভারিট মহব্বতে আর মুসম্বি লেবু খাচ্ছি। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এইমাত্র উঠলাম। আর মা চা করে দিয়ে গেল, আর সঙ্গে ঠান্ডা জলও দিয়ে গেছে, যেটা এখন খুব দরকার। তো চাটা খেয়ে রেডি হয়ে বেরোবো। দেখ, চাটা খেয়ে নিই আর ঠান্ডা জল। তো বেসিক্যালি এখন যাব একটা আমার জুতো কিনতে। জুতো বলতে ওই ঘুরতে যাব বলে একটা জাস্ট স্লিপার কিনবো। আর হচ্ছে কালকে জামাই ষষ্ঠীর
ফল নিয়ে যেতে হয়, আম লিচু এইসব কেনার জন্য বেরোবো। আর মিষ্টি ফিষ্টি দই ওইগুলো তো কালকে নিয়ে নেবো। আর কাকিমাকে কিছু দেওয়ার আছে, সেটা আমরা ভেবেছি যে আমরা না কিনে যার জিনিস সে নিজে কিনে নেবে, তাই জন্য আমরা ভেবেছি টাকা দিয়ে দেবো, কাকিমাই কিনে নেবে। কারণ প্রথমবারটা দিয়েছিলাম শাড়ি কিনে, আমার মনে হয় যার জিনিস সেই নিজে পছন্দ করে কিনে নেওয়াই ভালো। তো সেরকমই ভেবেছি। আর দেখো চোখের নিচটা আবার ফুলেছে, কী যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। চোখের ওপরে লাল হয়ে গেছে, চোখের নিচে ফুলে গেছে। যাই হোক, দেরি হয়ে যাবে, দেবাশিস সোদপুর স্টেশনে ওখানে দাঁড়াবে, আর আমি এখান থেকে চলে যাব। তো বেরিয়ে পড়ি, নয়তো দেরি হয়ে যাবে। প্রচণ্ড গরম লাগছে, বেরিয়ে পড়েছি। হাওয়া দিচ্ছে বাইরে অল্প অল্প। জামাই ষষ্ঠী বলে আজকে কিন্তু রাস্তায় বেশ ভিড় আছে। দোকানটা থেকে আগেও আমি হার কিনেছিলাম, খুব ভালো লাগে। দোকানটা দেখো, এই নিয়মের একদম পাশে বিষ্ণুরামা। এত সুন্দর না আমার চুড়িদারগুলো লেগেছে, এখানে মই লাগানো ছিল, যেটা বললাম জুতোর দোকানে। ঠিক আছে স্যার, হ্যাঁ না হলে মরে কি করবো দিয়ে দেন আবার জামাই ষষ্ঠীর বাজার। এগুলো কত? এরকম স্পট পেলে নেবেন। এই লিচু নেওয়াও হয়ে গেল। একটা লস্যি কেনা হলো, দেবাশিস হাঁপিয়ে গেছে। নাও খাও। এখন আমরা টোটোতে আছি, ফিরছি বাড়ি। আমি বানাচ্ছি ঘুগনি, এখানে ঘুগনি সেদ্ধ করে আর এই যে মশলা করছি, নিরামিষ ঘুগনি করছি জিরে আদা বাটা দিয়ে। অনেক শাড়ি খুঁজে ফাইনালি আমি ডিসাইড করেছি যে এই শাড়িটা পরে যাব। একটু মেরুন কালারের রয়েছে, ভালোও লাগবে, তো এই শাড়িটাই পরবো। এখন জামাই ডিসাইড করতে পারছে না যে কোন পাঞ্জাবিটা পরবে, এখানে বসে গেছে পাঞ্জাবি খুঁজতে। ফাইনালি পেয়েছে, আমার সাথে ম্যাচ করবে না, অবশ্য আমার ব্লাউজের সাথে ম্যাচ করে যাবে, ব্লু কালারের। ডিনার হয়ে গেছে, ওপরে চলে এসেছি। আর তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে না আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ দেবাশিসের অফিস রয়েছে, মানে হাফ ছুটি যেতেই হবে, কারণ তারপরে যেহেতু ঘুরতে যাচ্ছি ও ছুটিটা নিতে পারবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।